ভিডিও এবং কন্টেন্ট ক্রিয়েশন আপনাদের কাছে মনে হয় যে এটি অনেক সহজ একটা ব্যাপার বা অনেক সহজ একটা জিনিস। হ্যাঁ, ওটা ক্যামেরার বাইরে মনে হয়, সেটাই সাপোজ এটা ভাবার কারণ হচ্ছে আমরা যদি ক্যামেরা বা মোবাইল এমনভাবে ধরি, এরকমভাবে চারিদিকে ঘুরিয়ে দিলাম, ভিডিও তো হয়ে গেল, এখানে আর কষ্টের কি আছে, তাই না? এটাই মনের মধ্যে চলে আসে যে এটা করলেই হয়ে যাবে, তাই না? যদি পরিশ্রম করার হয় বা যদি পরিশ্রম করতে চাও বা যদি মন থেকে চাও যে এই ভিডিওটি আমি ভালোভাবে তৈরি করতে চাই বা এই ভিডিওর পিছনে পরিশ্রম করলে একটা ভালো দেখাবে বা ভালোভাবে সেই জিনিসগুলোকে গোছালে দেখতে সুন্দর হবে, তাহলে সেটা অবভিয়াসলি করা যায়। আজকে এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের বলার চেষ্টা করব যে কিভাবে আমি আমার কন্টেন্টগুলোকে রেডি করি। প্রথম ধাপ হচ্ছে প্রথমে আমি ভেবে নিই যে কন্টেন্টগুলো কিভাবে গোছাতে হবে। প্রথমে স্ক্রিপ্টগুলো তৈরি করে নিই, তারপরে শ্যুট করতে বেরিয়ে পড়ি। শ্যুট করতে বেরিয়ে সেই সমস্ত দৃশ্যগুলো নির্ধারণ করি বা সেই সমস্ত দৃশ্যগুলোকে ভালোভাবে সুন্দরভাবে ছোট্টভাবে ক্লিপগুলোকে রেডি করার চেষ্টা করি। করার পর সেখান থেকে আবার বাড়ি ফেরার পর সেই স্ক্রিপ্টগুলোর সঙ্গে ভালো করে মিলিয়ে নিই। মেলানোর পরে সেই ভিডিও এডিটিং থেকে শুরু করে সমস্ত কিছু মেনটেনেন্স করতে মিনিমাম 1 মিনিটের ভিডিওতে সময় আমার লেগে যায় 7 থেকে 8 ঘন্টার কাছাকাছি। যদি ভালোভাবে তুমি কষ্ট করতে চাও বা ভালোভাবে যদি পরিশ্রম করো, তাহলে 1 মিনিটের ভিডিওর পিছনে মিনিমাম সময় লাগতে পারে 8 ঘন্টা। এটা আমার লেগেছে। অনেক ভিডিও আছে সেই ভিডিওর পিছনে অতক্ষণ সময় লেগেছে। কিন্তু এখন যদি অতক্ষণ সময় দিই, ধীরে ধীরে তো পুরনো হচ্ছি, তাই না? তাহলে যা করেছি তার থেকে আরো ভালো অধিক হবে। তো তাই বলবো, ক্যামেরার বাইরে থেকে মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশন খুব সহজ একটা বিষয় বা ভিডিও তৈরি খুব সহজ একটা বিষয়। যদি পরিশ্রম করেন তাহলে আপনার কাছে কঠিন মনে হবে, আর যদি না পরিশ্রম করেন তাহলে তো সহজই মনে হবে। আমি যেটা বললাম যে ক্যামেরা এমনভাবে ধরলাম, এদিকে ঘুরিয়ে দিলাম, ভিডিও হয়ে গেল, তাই না? তো আজকে আপনাদেরকে এতটুকু বলার চেষ্টা করলাম বা এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে কন্টেন্ট ক্রিয়েশন অতটা সহজ নয়, এটা অনেকটাই কঠিন। আর অনেকেই ভাবছেন যে আজ থেকেই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব বা নতুনভাবে ফের আবার চালু করব, তাদের উদ্দেশ্যে বলবো যদি অভিজ্ঞতা থাকে তাহলে করুন। তাছাড়া এই লাইনে আসা আর না আসাটা সেটা আপনাদের প্রতি ডিপেন্ডেশন। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা বলে যে সোশ্যাল মিডিয়া থেকে এত টাকা ইনকাম করা যায়, এই করা যায়। হ্যাঁ ভাই, করা যায়, কিন্তু প্রফেশনাল হতে হবে, তোমাকে সুন্দরভাবে গোছাতে হবে কন্টেন্টগুলোকে, এবং কথা বলাটা সব থেকে আগে প্র্যাকটিস করতে হবে। তোমাকে নিজের কন্টেন্ট নিজেকেই তৈরি করতে হবে আপনাকে। আর যদি ভাবেন যে এআই এর মাধ্যমে ইনকাম করতে চান, তাহলে সেটাও পারেন, কিন্তু প্ল্যানিংগুলো ছোট্ট যে সমস্ত প্ল্যানিংগুলো গোছানো হয় বা সাজানো হয়, সেই সমস্তগুলোকে আপনাকে ইউনিক তৈরি করতে হবে, ইউনিক লেভেলের হতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিও দর্শক দেখবে। তো আপনাদেরকে বলবো, যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন ভাবছেন, তারা অবশ্যই পরিশ্রম করুন, বেশি পরিমাণে, অনেক পরিশ্রম করতে হবে, নিজের থেকে বেরোতে হবে আগে। এক ধাপ নিজের থেকে যখন আপনি কথা বলবেন সবার জন্যে সেটা যাতে গুরুত্বপূর্ণ হয় সে সম্পর্কিত বলাই বেশি ভালো। কারণ হচ্ছে আপনার নিজের মধ্যে থেকে যদি না আপনি বেরোতে পারেন, তাহলে আপনার ভিডিও শুধুমাত্র আপনিই দেখবেন, আর অন্যান্য দর্শক কখনোই আপনার ভিডিও দেখার মতো পরিস্থিতি গ্রহণ করবে না। হ্যাঁ, আপনারটাই তো আপনি দেখবেন, তাই বলবো যে আগে নিজের মধ্যে থেকে বেরোতে হবে কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে। তো আজকে এই ছোট্ট ভিডিও সম্পর্কিত বা কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আজ এই ভিডিওটি প্রথম যে আমি এত বছরের একটা ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। এটা তো শুধুমাত্র ছোট্ট, এছাড়া আরও অনেক কিছুই আছে। তো আপনারা যদি বলেন আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।